দেশের অর্থনীতির প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরে আবারও শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। গত কয়েকদিনের টানা উত্তেজনা আর দফায় দফায় কর্মবিরতির পর আজ রোববার সকাল ৮টা থেকে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে এই কঠোর কর্মসূচি শুরু হয়েছে। এবারের ধর্মঘট আগের চেয়েও ভয়াবহ, কারণ জেটি এবং ইয়ার্ডের পাশাপাশি এবার বহির্নোঙরের অপারেশনাল কাজও পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের এই আন্দোলনের মূলে রয়েছে 4টি সুস্পষ্ট দাবি। চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন এসব দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: 1. এনসিটি লিজ বাতিল, ডিপি ওয়ার্ল্ডকে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি লিজ না দেওয়ার ব্যাপারে সরকারকে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। 2. চেয়ারম্যানের অপসারণ, বন্দরের বর্তমান চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানকে অবিলম্বে পদ থেকে প্রত্যাহার করতে হবে। 3. শাস্তি প্রত্যাহার, বিগত আন্দোলনে অংশ নেওয়া যেসব কর্মচারীর বিরুদ্ধে বদলি, বরখাস্ত বা পদোন্নতির মতো ব্যবস্থা নেওয়া হয়েছে তা বাতিল করে তাদের স্বপদে পুনর্বহাল করতে হবে। 4. আইনি নিরাপত্তা, আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এর আগে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন মেয়াদে কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের আশ্বাসের প্রেক্ষিতে শুক্রবার ও শনিবার আন্দোলন স্থগিত রাখা হয়। কিন্তু সমন্বয়ক হুমায়ুন কবির জানিয়েছেন, নৌ উপদেষ্টা তার প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা এবার আরও কঠোর এবং আওতা বাড়িয়ে অনির্দিষ্টকালের এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। আজকের ধর্মঘটের কারণে বন্দরের ভেতরের চিত্র সম্পূর্ণ স্থবির। কন্টেইনার ডেলিভারি বন্ধ থাকায় বন্দরে জট বাড়ছে। সীমিত পরিসরে সকালে কাজ চললেও এখন জেটি বা বহির্নোঙর সবখানেই পণ্য খালাস বন্ধ। পরিস্থিতি সামাল দিতে বন্দর কর্তৃপক্ষ আজ সকালে 200 শ্রমিক কর্মচারীকে নিয়ে জরুরি সভার আহ্বান করেছিল। সভার নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন ছিল পুলিশ ও ফায়ার সার্ভিস, কিন্তু শ্রমিক নেতারা প্রশাসনের প্রতি অনাস্থা জানিয়ে এই সভা বয়কট করেন। ফলে বিভাগ ভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়ার পরেও সভায় প্রত্যাশিত শ্রমিক উপস্থিত ছিল না। বন্দরের এই অচল অবস্থা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও পোশাক শিল্পের কাঁচামাল নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষের সচিব জানিয়েছেন, তারা দ্রুতই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ জানাবেন। এখন দেখার বিষয়, সরকার বা বন্দর কর্তৃপক্ষ কি আলোচনার মাধ্যমে সমাধান আনবে, নাকি সংকট আরও ঘনীভূত হবে। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।